نحمده ونصلي على نبيه وحبيبه محمد وآله وأصحابه أجمعين أما بعد قال النبي صلى الله عليه وسلم المسلم أخو المسلمون وقال النبي عليه الصلاة والسلام لا يرحم الله من لا يرحم الناس وقال عليه الصلاة والسلام المسلم من سلم المسلمون من لسانه ويده صدق الله العظيم। প্রিয় বন্ধুরা, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে মোবারকবাদ জানাই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাস রহমত আপনাদের উপর নাজিল হোক। সম্মানিত বন্ধুরা, আপনারা মিডিয়ার মাধ্যমে অনেক কিছুই জেনে থাকবেন, যেমন ভারতীয় পানি অগ্রাসনের কারণে যে বন্যার সৃষ্টি হয়েছে, তাতে করে কুমিল্লা, ফেনী সহ বিভিন্ন অঞ্চল ডুবে গিয়েছে। আপনারা অনলাইনে দেখে থাকবেন, ফেনী শহর অঞ্চলে কিছু কিছু জায়গায় মানুষের নাক অবধি পানি উঠে গিয়েছে, কিছু কিছু জায়গায় মানুষের মাথা পর্যন্ত পানি উঠে গিয়েছে। আবার কিছু কিছু জায়গায় দেখা যায় নিচতলা সম্পূর্ণরূপে ডুবে গিয়েছে, দোতলায় মানুষ বসে আছে, ওখানে অবস্থান করছে। তো এখানে বিষয়টা হলো গিয়ে যে আমরা ঘরে বসে আছি, চুপ করে আছি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে এটা শিখিয়ে দিয়ে গিয়েছেন, যখন কোনো বিপদ আসবে তখন মানুষজনের সহমর্মিতার এমন বিষয় দেখায় যে গোটা প্রত্যেকটা মুসলমান মিলে একটি দেহ। যেমন ধরেন, আমার হাতে ব্যথা হলে যদি হাতের আঙুল কেটে যায়, শুধু হাতের আঙুলটা ব্যথা করে বিষয়টা এমন না, আমার এই ব্যথার প্রভাবটা পুরো শরীরেই পড়ে। যদি আমার চোখে ব্যথা করে তাহলে পুরো শরীরে তার প্রভাব পড়ে যায়। যদি আমার মাথা ব্যথা করে, সেখানে কিন্তু আমার পুরো শরীরেই মাথা ব্যথার একটা প্রভাব সৃষ্টি হয়। সো এই জন্য আমি বলতেছি, প্রিয় বন্ধুরা, ফেনীতে যেসব আমার ভাই এবং বোনেরা পানিতে ডুবে মারা যাচ্ছে, কষ্টে আছে, তাদের সুসজ্জিত করা ঘর পানির ভিতরে ডুবে গিয়েছে, এত সুন্দর সংসার আজকে পানির ভিতরে ডুবছে, তাদের গৃহপালিত পশুগুলো আজকে পানির ভিতরে ডুবে যাচ্ছে। সো প্রিয় বন্ধুরা, আমরা যারা আর্থিকভাবে সহযোগিতা করতে পারতেছি অবশ্যই করব, আর যারা আমরা আর্থিকভাবে সহযোগিতা করতে পারতেছি না, আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এদের জন্য দোয়া কামনা করি। প্রতি সালাতের পরে যেন তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই বিপদ থেকে হেফাজত করে। কারণ প্রিয় বন্ধুরা, ফেনীর শহর অঞ্চলের যে দিকগুলো, ওই সব জায়গায় মিডিয়া যেতে পারতেছে এবং ওই সব জায়গার খবরাখবর আপনারা নিতে পারতেছেন, দেখতে পারতেছেন, কিন্তু ফেনীর যেসব জায়গা নিচু অঞ্চল কিংবা গ্রাম্য অঞ্চল, ওখানে কি অবস্থা? যদি আপনি ভেবে নেন ফেনীর শহর অঞ্চলটাই যদি মানুষের নাক অবধি, মাথা অবধি, একতলা অবধি 8 হাত পর্যন্ত পানি উঠে যেতে পারে, তাহলে যেসব জায়গা নিচু, ওই সব জায়গার কি অবস্থা? আর ম্যাক্সিমাম জায়গায় নেট নাই, যেখানে আপনারা কোনো খবর নিতে পারবেন, এবং বিদ্যুৎ নাই, তারা কি অবস্থায় আছে? শুধুমাত্র আমরা ফেনীর শহর অঞ্চলের বিষয়গুলো দেখেই আমরা হতভম্ব হয়ে যাচ্ছি, পাগলের মতো করতেছি। যদি ফেনীর নিচু অঞ্চলের যে ভিডিওগুলা, এগুলো যদি আমাদের সামনে আসতো আর যদি আমরা দেখতাম, নিজেকে ধরে রাখতে পারতাম না। কারণ আপনি ওই জায়গায় আপনাকে নিজেকে বসিয়ে দেখান যে আপনার এত কষ্টের অর্জিত আয়ের টাকা, সেই টাকা দিয়ে একটি ছোট্ট কুঁড়ে ঘর উঠানো, একটা দোতলা বিল্ডিং উঠানো, কিংবা কিছু গবাদি পশু পালন করা, সেই সব কিছু না পানিতে ভেসে যাচ্ছে। কি যে কষ্টদায়ক একটি কথা। আপনি যদি ওখানে নিজেকে বসাতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন। কারণ ডাক্তার খন্দকার জাহাঙ্গীর আবদুল্লাহর নাম আপনারা অনেকেই শুনেছেন, খুব বড় একজন গবেষক। তিনি একটা লেকচারে বলছিলেন যে আমার এত বছরের অর্জিত জ্ঞানের মাধ্যমে না আমি শর্টকাটে একটি কথা বলতে চাই, আর সে কথাটা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের পরে নামাজ, দান, সদকা, হজ, যাকাত, যেসব মেইন কাজগুলো, এরপরে না পছন্দ করে মানুষের উপকার করাকে। আর পক্ষান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুফরি বা নাফরমানি করা, অনৈতিক কাজ আছে, কিংবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের বাইরে যেসব কাজ, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কষ্ট পান, রাগান্বিত হন, এইসব কাজগুলোর পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টা নিয়ে বেশি কষ্ট পান, যখন একটি মানুষ অন্য মানুষকে কষ্ট দেয়। আমি কিন্তু আমার লেকচারের শুরুতে 3টি হাদিস বলেছিলাম, আল মুসলিম আখুল মুসলিমুন। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, একজন মুসলমান কিন্তু অপর মুসলমানের ভাই। প্রিয় ভাই, যদি আজকে আপনার ছোট ভাই আজকে পানিতে পড়ে যায়, আগুনে পড়ে যায়, সো তখন আপনি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন? কখনোই না। আপনি সাঁতার না জানলেও ঝাঁপিয়ে পড়বেন আপনার ভাইকে উদ্ধার করার জন্য। আমি দ্বিতীয়তে একটি হাদিস বলেছি, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। এখানে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপর রাগান্বিত হন, কিংবা ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপরে রহম করে না। আমি তৃতীয় নম্বরে একটা হাদিস বলেছি, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে বোঝা যায়, খাঁটি মুসলমান তো ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। সো প্রিয় বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিন্তু আলেম হয়ে, হাফেজ হয়ে,
কিংবা মুফতি, মুহাদ্দিস, মাওলানা হয়ে কবরে যেতে বলে নাই, বলেছে খাঁটি মুসলমান হয়ে কবরে যেতে। সো এটা কিন্তু আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট, আমার মাধ্যমে যেন অন্য একজন মুসলমান ভাই তার কষ্টকে দূর করতে পারে। কারণ এখানে বলা হচ্ছে খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবানের মাধ্যমে অপর মুসলমান নিরাপদ থাকে। তো এই যে ফেনীর দুর্যোগ কিংবা বাংলাদেশের দুর্যোগটা আসছে, এই দুর্যোগের কারণে যেসব মানুষ খুব কষ্ট পাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ খানা পাচ্ছে না, নিজের বাসস্থান হারিয়ে ফেলেছে, আসুন আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়াই, হোক আর্থিকভাবে কিংবা দোয়ার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল মুসলমানকে সবসময় একতাবদ্ধ হয়ে দুনিয়ার জমিনে চলার মতো তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।